মিস্টার ট্রাম্পকে। সৌদি আরবও হয়তো কাতারের মতো এরকম শক্ত করে বলেনি, কিন্তু ভাষাটা এই যে আমরা আমাদের আরবের বন্ধু বা আমাদের ফিলিস্তিনি ভাইদের এই মুহূর্তে শান্তি, মানে ফিলিস্তিনে এই মুহূর্তে শান্তির জন্য আমরা যুদ্ধবিরতি দেখতে চাই। তো এই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প পড়ে গেছেন বড় চাপে, যেহেতু তার দেশে বিশাল অঙ্কের ঋণ আছে। তো ডোনাল্ড ট্রাম্প বললেন যে আমি আমার মিত্রদের কাছ থেকে অর্থ পাবো, সেই অর্থের জন্য চুক্তি করে এসেছি যুদ্ধবিরতির, তুমি এখন থামো। তো মিস্টার নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পকে বলেছেন যে তাহলে আপনি আমার জন্য একটা হেল্প করেন মিস্টার ডোনাল্ড ট্রাম্প। কি? আপনি আমার সুপ্রিম কোর্টের বিচারকদের বলে দেন, কারণ মানে ইসরায়েলের সুপ্রিম কোর্টের বিচারকদের সেকেন্ড হোম অধিকাংশই আমেরিকায়। তো তাদেরকে আপনি বলে দেন তারা যেন আমার বিচারটা 1-1.5 বছরের জন্য বন্ধ রাখে, শুনানিটা পিছিয়ে দেয়, কারণ আমি যুদ্ধ বন্ধ করলে তারা আমাকে টান দিয়ে আদালতে নেবে, লটকায় দেবে। তো ডোনাল্ড ট্রাম্প বলছেন এর একটাও আমি করতে পারবো না, তুমি যুদ্ধ বন্ধ করবে, যুদ্ধ আর চলবে না। এখন নেতানিয়াহু পড়ে গেছেন মাইনকা চিপায়। নেতানিয়াহু এখন বড় রকম মাইনকা চিপায় পড়ে গেছে, কারণ মার্কিন এস্টাবলিশমেন্ট তারা যে পর্যবেক্ষণগুলো তুলছে, বলা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প তার ইহুদি লবি বা জায়নবাদী লবির এগেনস্টে দাঁড়িয়ে এই সিদ্ধান্ত নিয়েছে কেবল আমেরিকার স্বার্থে। ভাববেন না যে ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনের প্রেমে পড়ে গেছে। বিষয়টা হলো ডোনাল্ড ট্রাম্প তার অর্থনৈতিক লাভের আশায় আরবের এই 3 বা 3.5 ট্রিলিয়ন টাকার জন্য তিনি মূলত এখন গাজার যুদ্ধবিরতি চাইছেন। আর যেহেতু নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পের মাথায় কাঁঠাল রেখে ভাঙছে বা কাঁঠাল খাচ্ছে, এটা তো বুঝতেই পারছেন। তো নেতানিয়াহু বলছে এই মুহূর্তে গাজায় আর আমি কোনোভাবে যুদ্ধ দেখতে পারবো না, এটা আমার চুক্তি। এখন ট্রাম্পের বৃহত্তর অর্থনৈতিক স্বার্থটা এখানে প্রাধান্য পাচ্ছে, এবং ট্রাম্প তার মধ্যপ্রাচ্য সফরে সবচেয়ে বেশি অর্থ বিনিয়োগের আশ্বাস পেয়েছিল এই 3টি রাষ্ট্র থেকে। তবে এখানে আরব আমিরাত মোটামুটি চুপচাপ রয়েছে। তবে জায়নবাদী লবিগুলোকে এখন পুরোপুরি উপেক্ষা করছে ডোনাল্ড ট্রাম্প। তো এবং বলা হচ্ছে যে তিনি প্রথমে তার আমেরিকাকে চিন্তা করছেন ডোনাল্ড ট্রাম্প, তারপর আদার্স। তো এই বিষয়টি নিয়ে এখন বড় রকম চাপে আছেন নেতানিয়াহু। এখন নেতানিয়াহু যদি যুদ্ধবিরতি ঘটান, সেক্ষেত্রে বেন গাবিরদের মতো বা তার কোয়ালিশনের বাকি দলগুলো এখানে নেতানিয়াহুকে আটকে দিবে, কারণ তারা যুদ্ধটা চাইছে।